ট্রলারে হালকা কুয়াশা ভেদ করে আমরা গঙ্গার ধারে অবস্থিত বেলুড় মঠে পৌঁছলাম। প্রবেশদ্বারে পা দিয়েই যেন মন শান্ত হয়ে গেল। বাতাসে ভেসে আসছে মন্দিরের ঘণ্টাধ্বনি আর সন্ন্যাসীদের স্তব পাঠের মধুর সুর। মঠের গম্বুজগুলো গঙ্গার জলে আয়নার মতো প্রতিফলিত হচ্ছে। প্রধান মন্দিরে প্রবেশ করলাম, কিছুক্ষণ প্রার্থনা করলাম। ভিতরের নিঃশব্দতা, ধূপের গন্ধ আর আলো ছায়া সব মিলিয়ে মনে হলো যেন ঈশ্বরকে ছুঁয়ে ফেলেছি। মঠ চত্বর ঘুরে দেখলাম, ইতিহাস যেন নিঃশ্বাস নিচ্ছে এখানে। ধর্ম, দর্শন, শান্তি এখানে একাকার হয়ে আছে। তারপরে প্রসাদের লাইনে দাঁড়ালাম। শত শত মানুষ, কিন্তু সবাই এক অদ্ভুত শৃঙ্খলায়। এক একজনের মুখে প্রশান্তি। হাত ধুয়ে বসে পড়লাম প্রসাদ গ্রহণের জন্য। এটা কোনো সাধারণ খাবার নয়, প্রতিটা অংশ যেন আশীর্বাদে পূর্ণ। মাথায় শুধু স্বামীজির কথা ঘুরছিল, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। প্লেটে দেওয়া হলো খিচুড়ি, আলু, গাজর, পটলের ঝোল আর একটু মিষ্টান্ন। আমি চোখ বন্ধ করে খাচ্ছিলাম, শুধু স্বাদের জন্য নয়, মনটাও যেন তৃপ্ত হচ্ছিল। এটি কেবল পেটের খাবার নয়, এটি আত্মার আহার।